জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জামাত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এমআই আতিয়ার রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমরা এই কথাটুকু আপনাদের সাথে দিয়ে যাচ্ছি, দায়িত্বহীনভাবে বলছি, আমরা এমপি হয়ে যাওয়ার পর, সরকার গঠন করার পর আল্লাহ যদি চুয়াডাঙ্গা 2 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা জেলা জামাত ইসলামী আমির মোহাম্মদ রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রবিবার দুপুর 12টার দিকে জীবননগর উপজেলা জামাত ইসলামীর কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা জামাত ইসলামী সেক্রেটারি মাহবুজুর রহমান এতে সভাপতিত্বে মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, স্থলবন্দর, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাপ্তাহিক জীবননগর বার্তা সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক শেখ আব্দুল আজিজ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ জোয়াদ্দার, সাংবাদিক এমআর বাবু, মোহাম্মদ আবদুল্লাহ, নয়ন আহমেদ সগির, জাহিদুল ইসলাম কাজল, আলামিন, ওমর ফারুক, মুতাহসিন বিল্লাহ, রকি, এমআই আতিয়ার, তারেক, রমজান আলী, অনিক, সজীব সহ আরও অনেকেই। সভা পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন।